ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভ্যালু অফ টেস্ট। আজকে আমি দেখাবো যে কোনো চাইনিজ রান্নায় বা কিছু ইন্ডিয়ান রেসিপিতে কি করে চিকেন ম্যারিনেট করলে সেটা আরও বেশি সফট আর টেস্টি হয়। এখানে হাফ কেজি চিকেন নিয়েছি আর সেগুলো বেশিরভাগই সলিড পিস। চাইনিজ রেসিপিতে জেনারেলি আমরা সলিড পিসই বেশিরভাগ ইউজ করে থাকি বা কিছু ইন্ডিয়ান রেসিপিতেও করি। এগুলো সব সলিড পিস হচ্ছে। তো আমি এবার দেখাবো এটাকে কি করে আমি কাটিং করব। তো এরকম চিকেনটা রয়েছে, এটাকে কোনাকুনিভাবে এরমভাবে কাটিং করব। মোটামুটি এরকম সাইজের পিস। তো এর থেকে ছোট করার খুব একটা দরকার নেই, এটা একটু বড়, তো এটাকেও এরকমভাবে কোনাকুনি পিস করব। তো এরকম এটার মধ্যে খানিকটা হাড় ছিল, তো চিকেনটা আমি বার করে নিলাম, সলিড পিসটা। তো এটাকেও আমি কোনাকুনি করে এরকমভাবে কাটবো। যেরকমই পিস হোক সেটাকে হাড়গুলোকে বার করে দিতে হবে আগে, দিয়ে সেগুলোকে একটু কোনাকুনিভাবে 3 কোনাভাবে ট্রায়াঙ্গেল শেপে কাটতে হবে। একটু প্লিজ ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন। চিকেন পিসগুলোর সাইজ মোটামুটি 2 থেকে 3 সেন্টিমিটার, কিন্তু থিকনেস মোটামুটি 1 সেন্টিমিটার বা একটু বেশি। হাফ কেজি বোনলেস চিকেন ম্যারিনেট করার জন্য 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন কালো মরিচের গুঁড়ো, সল্ট স্বাদ মতো, 1 টিস্পুন আদা পেস্ট, একটা ছোট পেঁয়াজ, 2 টেবিল স্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন চিনি। এটি অপশনাল হচ্ছে। আমি এখানে পেঁয়াজ আর রসুনের পেস্টটা একসাথে মিশিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ম্যারিনেশনের সব আইটেমগুলো মিক্সচারে একসাথে পেস্ট করে সেটাও ইউজ করতে পারেন। আমি ম্যারিনেশন করার সময় জল বা অয়েল ইউজ করি না, তাতে আমার মনে হয় যেন টেস্ট আর সফটনেস একটু কম হয়ে গেছে। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিতে হবে। যে কোনো চাইনিজ বা ইন্ডিয়ান স্ন্যাক্স বানানোর জন্য ম্যারিনেশনটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে। এটা ঠিকমতো ফলো না করলে চিকেন বা মাটনের টেস্টও সেরকম ভালো করে আসে না। ঢাকা দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, আর বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলে 2 ঘন্টা রুম টেম্পারেচারেই রাখা যেতে পারে। আমি চিকেনটাকে 2 ঘন্টা রেফ্রিজারেট করার পরে ফ্রিজ থেকে বার করে হাফ অ্যান আওয়ার নর্মাল রুম টেম্পারেচারে রেখেছি। এবার 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পাউডার আর এর ডাবল 4 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন সল্ট অ্যাড করছি। আপনারা যদি ম্যারিনেশনের সময় একসাথে বেশি সল্ট দিয়ে থাকেন তাহলে এখন আর সল্ট অ্যাড করবেন না। এখন খুব ভালো করে মেখে 10 মিনিট চিকেনটাকে রাখতে হবে, তাতে কোটিংটা খুব ভালো জমবে। আপনারা কেউ যদি অয়েল অ্যাড করতে চান তাহলে এই স্টেপে 1 টিস্পুন অয়েল অ্যাড করতে পারেন, কিন্তু জল কখনোই অ্যাড করবেন না, তাতে কোটিংটা খুলে খুলে আসবে। এবার ফ্রাই করার জন্য একদম রেডি। এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।